নমস্কার। আজকে শখের রান্নাঘরে নিবেদন হলো কার্ড রাইস। শীতকাল তো শেষ। এবার ২০২৬-এ যে পরিমাণ গরম পড়বে বলছে এল নিনোর প্রভাবে, তো এই রাইসটা কিন্তু সপ্তাহে ৩ দিন খাওয়া মাস্ট। কিছুই না, এটা করতে ৫ মিনিট সময় লাগবে। আপনি যতটা ভাত খাবেন সেটাকে টক দই দিয়ে একটু একটা পাত্রে মিশিয়ে রেখে দেবেন। তড়কার জন্য আমাদের সামান্য কিছু উপকরণ লাগবে। তার মধ্যে থাকবে কারি পাতা, শুকনো লঙ্কা, বাদাম, একটুখানি বিউলির ডাল, একটুখানি ছোলার ডাল আর কিছুটা হলো গোটা জিরে। একটা তড়কা প্যান নেবেন, তাতে আপনি সামান্য সর্ষের তেল নেবেন। সর্ষের তেলই দেবেন, কোনো রিফাইন্ড অয়েল বা কোনো অলিভ অয়েল দামি কিছু দিতে হবে না। তার মধ্যে কারি পাতাটাকে বাদ দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবেন যতক্ষণ না ডাল আর বাদামটা একটু ভাজা ভাজা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে কারি পাতাটা দিয়ে দেবেন। কারি পাতাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করবেন, দেখবেন যেন পুড়ে না যায়। আমার তাও একটু জিরেগুলো কালো কালো হয়ে গিয়েছিল, কারণ গ্যাসটা একদম কমাতে হতো। এবার নাড়াচাড়া করে যে মুহূর্তে কারি পাতাগুলো ওর সঙ্গে মিশে যাবে, তখন সেটাকে নিয়ে একদম যে ভাতটা মাখিয়েছিলেন তার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে চামচ দিয়ে উপকরণটা ভাতের সঙ্গে মিশিয়ে নেবেন। নেওয়ার পর আর কিছুই না, খেয়ে নেবেন ঠান্ডা ঠান্ডা ভাত। এর সঙ্গে আপনি যা তরকারি খেতে চান সেগুলো খাবেন। এটা শরীরের জন্য খাওয়া খুব উপকার, শরীরকে ভীষণ ঠান্ডা করে। সামান্য একটা পুদিনা পাতা দিয়ে দেখুন সাজিয়ে পরিবেশন করুন।